দেখো ফার্স্ট হচ্ছে আমাদের আজকের এই টপিকটা কি আছে, ট্রান্স অ্যাক্সেল। কি বলবো এটাকে? ট্রান্স অ্যাক্সেল। তো ট্রান্স অ্যাক্সেল কি? ফার্স্ট প্রশ্ন। ট্রান্স অ্যাক্সেল হচ্ছে একটা ইউনিট মেকানিজম। এটা কি বলবো? ইউনিট মেকানিজম। এই মেকানিজমের মধ্যে কি কি থাকে? এই মেকানিজমের মধ্যে থাকবে দেখো নাম্বার অফ গিয়ারস থাকবে। দেখো এই যে গিয়ারগুলো আছে, তো নাম্বার অফ গিয়ারস আছে। নাম্বার 2 শ্যাফট থাকবে, শ্যাফট। এই একটা শ্যাফট, এই একটা শ্যাফট আছে। আর কিছু রিলেটেড পার্টস থাকবে। এর সঙ্গে ইনক্লুড হবে ফাইনাল ড্রাইভ আর ডিফারেন্সিয়াল। এই টোটাল মেকানিজমটা যখন একটা মেটাল বক্সের মধ্যে ভরা থাকবে তখন তাকে আমরা ট্রান্স অ্যাক্সেল বলবো। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে ট্রান্স অ্যাক্সেল কোন গাড়িতে ব্যবহার করা হবে? না, ট্রান্স অ্যাক্সেল ব্যবহার করা হয় ফ্রন্ট ইঞ্জিন ফ্রন্ট হুইল ড্রাইভ এবং রেয়ার ইঞ্জিন রেয়ার হুইল ড্রাইভ। ফ্রন্ট ইঞ্জিন ফ্রন্ট হুইল ড্রাইভ গাড়ি কি আছে? মারুতি 800 আছে, অল্টো আছে, সুইফট আছে। এদের ইঞ্জিন আছে ফ্রন্টে আর পাওয়ার সাপ্লাই দিচ্ছি ফ্রন্ট হুইলকে। সেই ক্ষেত্রে আমরা ট্রান্স অ্যাক্সেল ব্যবহার করব। যেমন রেয়ার ইঞ্জিন রেয়ার হুইল ড্রাইভ গাড়ি কি আছে? ভলভোর আছে কিছু বাস, আবার হচ্ছে তোমার টাটা ন্যানো আছে। এইগুলো দেখবে রেয়ারে ইঞ্জিন আছে এবং রেয়ারের হুইলটাকে ড্রাইভ দেওয়া হচ্ছে, তো এটাকে রেয়ার ইঞ্জিন রেয়ার হুইল ড্রাইভ বলা হয়। সেখানে আমাদেরও ট্রান্স অ্যাক্সেল ব্যবহার করব। নেক্সট আসবো আমরা ট্রান্স অ্যাক্সেল ইউজের ফলে বা ট্রান্স অ্যাক্সেল ব্যবহার করলে অ্যাডভান্টেজ কী কী আছে। এর অ্যাডভান্টেজ হচ্ছে নাম্বার 1 হচ্ছে যে নর্মাল গাড়ি থেকে এই গাড়ির ওয়েট কম হবে। কেন? এখানে না আছে কোনো প্রপার শ্যাফট, না আছে কোনো ডিফারেন্সিয়াল কভার বা এক্সেল কেসিং, এগুলো কিছু নেই। যে কারণের জন্য এই গাড়ির ওয়েট কিন্তু ওই গাড়ির থেকে কম হবে। গাড়ি ওয়েট কম হলে কি হবে? গাড়ি মাইলেজ বেশি দেবে, গাড়ির পারফরমেন্স বেশি হবে। ঠিক আছে? নাম্বার 2 সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে যে বেটার পারফরমেন্স অন স্লিপারি রোড। যে সমস্ত রোড স্লিপারি সেখানে কিন্তু আমাদের এই পারফরমেন্স বেশি হবে। কেন? এটা ফ্রন্টে ইঞ্জিন আছে, ফ্রন্টে পাওয়ার সাপ্লাই দিচ্ছি, তাহলে কি হবে? সে গাড়িটাকে তো পুরো কি করছে? পুল করছে, টানছে। তো গাড়িটাকে পুল করলে কি হবে? স্লিপ চান্স কম থাকে। ঠিক আছে? তো এই হচ্ছে অ্যাডভান্টেজ। থার্ড অ্যাডভান্টেজ আমি কি বলেছিলাম? না, থার্ড অ্যাডভান্টেজ হচ্ছে যে পাওয়ার লস কম হবে। কারণ কি? ধরো আমাদের ওই গাড়িতে ক্ষেত্রে কি ইঞ্জিন আছে গাড়ির সামনে, পাওয়ার সাপ্লাই দেবো, তারপর আস্তে আস্তে পপুলার শ্যাফট আছে, ডিফারেন্সিয়াল আছে, এইভাবে পাওয়ারটা যাবে। তো যত ডিস্টেন্স বাড়বে পাওয়ার লস কিন্তু বেশি হবে। কিন্তু এখানে যেহেতু একই ইউনিটের মধ্যে হচ্ছে এই জন্য আমাদের এখানে পাওয়ার লস কিন্তু অনেক কম। ঠিক আছে? তো এই অ্যাডভান্টেজের জন্য আমরা অনেক গাড়িতে ট্রান্স অ্যাক্সেল ব্যবহার করছি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসবো ট্রান্স অ্যাক্সেল মেকানিজমটা কিভাবে কাজ করছে আর এর কনস্ট্রাকশনটাই বা কি আছে। দেখ, এই ট্রান্স অ্যাক্সেল মেকানিজমের আমাদের এখানে দেখতে পাচ্ছি দুটো শ্যাফট আছে। এই একটা শ্যাফট আর এই একটা শ্যাফট। এই শ্যাফটটার নাম হচ্ছে ইনপুট শ্যাফট, কারণ এই শ্যাফটটা দিয়ে পাওয়ারটা ইন করছে। আর এই শ্যাফটটার নাম হচ্ছে আউটপুট শ্যাফট, কারণ এই শ্যাফটটা দিয়ে পাওয়ারটা বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা ইনপুট শ্যাফট দেখতে পাবো, একটা আউটপুট শ্যাফট দেখতে পাবো। তো এই ইনপুট শ্যাফটের সবচেয়ে ছোট গিয়ার, দেখ এইগুলো তো সব গিয়ার, এই ইনপুট শ্যাফটের সবচেয়ে ছোট গিয়ার এটা। এই ছোট গিয়ারটা আউটপুট শ্যাফটের বড় গিয়ারের সঙ্গে ম্যাচ করেছে। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট গিয়ার বলবো, ফার্স্ট গিয়ার। তাহলে এটা হচ্ছে ইনপুট শ্যাফটে, তারপরে সেকেন্ড গিয়ার, তাই তো? এটা আউটপুট শ্যাফটে সেকেন্ড গিয়ার, দেখো ম্যাচ হয়েছে। তাহলে এটা ফার্স্ট গিয়ার যদি হয় এটা হবে সেকেন্ড গিয়ার, এটা হবে থার্ড গিয়ার, এটা হবে ফোর্থ গিয়ার। ফোর্থ গিয়ারটা কি আমরা টপ গিয়ার বলছি, অর্থাৎ এটা 4 স্পিড গিয়ার বক্স। 4 স্পিড গিয়ার বক্স মানে হচ্ছে এখানে 4টে ফরওয়ার্ড স্পিড আছে, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার। রিভার্স গিয়ারকে এর মধ্যে ধরা হয় না। ঠিক আছে? তাহলে এটা 4 স্পিড গিয়ার বক্স বলা হবে। তো এটা গেল। এবার দেখো এই যে ইনপুট শ্যাফট আছে, ইনপুট শ্যাফটের উপর যে গিয়ারগুলো আছে, কি ইনপুট শ্যাফটের ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, তাই তো, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, প্রত্যেকটা গিয়ারই কিন্তু শ্যাফটের সঙ্গে ফিক্সড আছে, ফিক্সড আছে। মানে শ্যাফটটা ঘুরলে তবে এই গিয়ারগুলো প্রত্যেকটাই রোটেট করবে, ঘুরবে। ক্লিয়ার? কিন্তু আউটপুট শ্যাফটের উপর যে গিয়ারগুলো থাকবে, আউটপুট শ্যাফট ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, প্রতিটি গিয়ারই কিন্তু আউটপুট শ্যাফটের ওপর ফ্রিভাবে আটকানো আছে। ফ্রিভাবে আটকানো মানে শুধু গিয়ারগুলো রোটেট করবে, বাট শ্যাফটটা ঘুরবে না, শ্যাফটটা ঘুরবে না।
তাহলে ইনপুট শ্যাফটের উপর গিয়ারগুলো ফিক্সড আছে, আর আউটপুট শ্যাফটের উপর যে গিয়ারগুলো থাকবে সবকটাই ফ্রি আছে। ক্লিয়ার? তাহলে কি হবে? তাহলে ধরো ইঞ্জিন তুমি স্টার্ট করলে এবং ক্লাচ এনগেজ আছে, ইঞ্জিন স্টার্ট করেছো, ক্লাচ এনগেজ আছে। ক্লাচ এনগেজ থাকলে কি হবে? ক্লাচ শ্যাফটটা রোটেট করবে বা এই ইনপুট শ্যাফটটা ঘুরবে। ইনপুট শ্যাফটটা ঘুরলে ইনপুট শ্যাফটের উপর প্রতিটি গিয়ারই কিন্তু ঘুরবে। এই গিয়ারগুলোর সঙ্গে যেহেতু মানে আউটপুট শ্যাফটের গিয়ার মিশে আছে, তাহলে আউটপুট শ্যাফটের গিয়ারগুলো কিন্তু ঘুরবে, বাট এই শ্যাফটটা ঘুরবে না। এই শ্যাফট না ঘুরলে কি হবে? পাওয়ার এই মেকানিজমে আসবে না, মানে ডিফারেন্সিয়াল ইউনিটে আসবে না। ডিফারেন্সিয়াল ইউনিটে না পাওয়ার এলে ড্রাইভ শ্যাফট দিয়ে হুইলে পাওয়ার যাবে না, ভেহিকেল মুভ করবে না। ঠিক আছে? তাহলে কি করতে হবে? এখানে এই আউটপুট শ্যাফটের উপর যে গিয়ারগুলো আছে, এই গিয়ারগুলোকে আমাকে শ্যাফটের সঙ্গে লক করতে হবে। তো গিয়ারগুলোকে শ্যাফটের সঙ্গে লক করার জন্য আমি দুটো গিয়ারের মাঝখানে একটা করে কি ব্যবহার করব? সিনক্রোমেস ডিভাইস। সিনক্রোমেস ডিভাইস কোনটা? দেখো, এই একটা সিনক্রোমেস ডিভাইস আছে আর এই একটা সিনক্রোমেস ডিভাইস আছে। এটাকে আমরা ডগ ক্লাচ বলতে পারি, বাট ডগ ক্লাচ বলতে গেলে এখানে বোথ সাইডে দেখবে একটা করে কপারের রিং ব্যবহার করা হয়েছে। রিংটাকে বলা হয় সিনক্রোনাইজার রিং। এই সিনক্রোনাইজার রিং না থাকলে আমরা এটাকে ডগ ক্লাচ বলবো, আর যখন ডগ ক্লাচ বলবো তখন এর নাম হয়ে যাবে কনস্ট্যান্ট মেস গিয়ার বক্স। কনস্ট্যান্ট, নট সিনক্রোমেস গিয়ার বক্স। কিন্তু ডগ ক্লাচের বোথ সাইডে যদি আমি একটা করে কপারের রিং ব্যবহার করি তখন এর নাম হয়ে গেল সিনক্রোমেস ডিভাইস, আর গিয়ার বক্সের নামটা চেঞ্জ হয়ে দাঁড়ালো সিনক্রোমেস গিয়ার বক্স। ঠিক আছে? এই রিংগুলো দেওয়ার কারণ হচ্ছে স্মুথলি এনগেজমেন্ট হবে, স্মুথলি এনগেজমেন্ট হবে, যে কারণের জন্য বোথ সাইডে আমি একটা করে কপারের রিং ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? তাহলে এই সিনক্রোমেস ডিভাইসের দ্বারা গিয়ারগুলোকে কি করব? শ্যাফটের সঙ্গে লক করব। ক্লিয়ার? এই লকটা কিভাবে হচ্ছে সেটা আমি ফার্স্ট দেখাচ্ছি। দেখো লক কিভাবে হয়। দেখো, আমি ফার্স্ট ইনপুট শ্যাফটটাকে খুলে দিলাম। ঠিক আছে? দেখো ইনপুট শ্যাফটেও সব গিয়ারই কিন্তু ফিক্সড আছে। দেখো গিয়ার রোটেট করছে কি? করছে না, সব ফিক্সড আছে। ক্লিয়ার? নেক্সট দেখো আমাদের আউটপুট শ্যাফটটা। আচ্ছা, এই যে আউটপুট শ্যাফট আছে, এদিকে এসে তো ধরো বিয়ারিংটা ধরে থাকে শুধু। এই যে আউটপুট শ্যাফট আছে, দেখো আউটপুট শ্যাফট, এটা ফার্স্ট গিয়ার, এটা সেকেন্ড গিয়ার, এটা থার্ড গিয়ার, এটা ফোর্থ গিয়ার। দেখো এখন এই গিয়ারটা ঘোরাচ্ছি, বাট শ্যাফটটা কিন্তু ঘুরছে না, শুধু গিয়ারটা দেখো ঘুরছে। তার মানে কি এই গিয়ারটা শ্যাফটের সঙ্গে কি আছে? ফ্রি আছে। নেক্সট এটা দেখো, এই গিয়ারটাও ঘুরছে, বাট শ্যাফটটা ঘুরছে না, তার মানে গিয়ারটা ফ্রি আছে। আচ্ছা, এটাও তাই, একই সিস্টেম, এটাও তাই, দেখো সব ফ্রি আছে। তাহলে এই গিয়ারগুলোকে কিন্তু কি করতে হবে? শ্যাফটের সঙ্গে লক করতে হবে। লক করার জন্য আমি এখানে একটা সিনক্রোমেস ডিভাইস ব্যবহার করেছি, আর এই জায়গায় একটা সিনক্রোমেস ডিভাইস ব্যবহার করেছি। ঠিক আছে? আমি এটা কিভাবে লক করবে সেটা দেখাচ্ছি। দেখো প্রথমত দেখি, এই যে স্লিপটা আছে, এই স্লিপের সঙ্গে একটা ইয়োক ঢোকে থাকবে, মানে এইগুলো, এই একটা আছে আর এই একটা আছে। দেখো দুটো স্লিপের সঙ্গে লাগানো থাকবে, এই যে এটা। ঠিক আছে? এটাকে ইয়োক বলছি, আর এইগুলোকে সিলেক্টর শ্যাফট বলছি। সিলেক্টর শ্যাফট বা টোটালটাকে সিলেক্টর মেকানিজম বলা হয়। সিলেক্টর মেকানিজম, এই মেকানিজমটা আমরা ইউজ করে গিয়ারটাকে সিলেক্ট করতে পারি। এবার এর সঙ্গে আমাদের লিঙ্কেজ দিয়ে গিয়ার লিভারের কানেক্ট করা থাকে। তুমি গিয়ার লিভারটাকে যেভাবে শিফট করবে সেই শ্যাফটটা মুভ করবে, সেই শ্যাফটটা মুভ করলে গিয়ারটা সিলেক্ট হবে। কিভাবে সিলেক্ট হচ্ছে এখানে দেখো। ফার্স্ট, এটা ফার্স্ট গিয়ার, আমি এই ফার্স্ট গিয়ারটাকে শ্যাফটের সঙ্গে লক করব। ফার্স্ট গিয়ারটাকে শ্যাফটের সঙ্গে লক করে দেখো এই গিয়ারটার সঙ্গে একটা স্লিপ আছে, দেখো স্লিপ টিথ আছে, দেখছো যেটা ফিক্সড ঘুরছে, দেখো এইটুকু, এই যে এটা স্লিপ টিথ আছে। তো আমি যখন এটাকে লক করব, এটাকে কোন দিকে, এই ডিভাইসটাকে কোন দিকে সরাবো? ফার্স্ট গিয়ারের দিকে। দেখো ফার্স্ট গিয়ারের দিকে সরালে ফার্স্ট গিয়ারটা লক হয়ে যাবে। দেখো, তার মানে এই স্লিপটা এই টিথের উপর চেপে গেল, তার এই গিয়ারটাকে শ্যাফটের সঙ্গে লক করে দিল। এবার যদি আমি ফার্স্ট গিয়ারটা ঘোরাই, দেখো আমাদের শ্যাফটটা টোটালটাই ঘুরছে, দেখো খেয়াল করো, শ্যাফটটা ঘুরছে, তাহলে এটা ফার্স্ট গিয়ার হয়ে গেল। ক্লিয়ার? এরপর যখন আমরা সেকেন্ড গিয়ার শিফট করবো, সেকেন্ড গিয়ার কোনটা? এটা, এইটা। তার মানে এই মেকানিজমটা, এই ডিভাইসটা কোন দিকে মুভ করবে? সেকেন্ড গিয়ারের দিকে মুভ করবে। তা সেকেন্ড গিয়ার দেখো ওপর টিথ আছে, এই যে টিথটা, এইগুলো বুঝতে পারছো তো? এই টিথটা হচ্ছে টিথ স্লিপ বলা হয়। এটা কিন্তু আমাদের এই গিয়ারটার সঙ্গে ফিক্সড আছে, তাহলে এটা এই ওপর চেপে যাবে। কি হবে দেখো, এখন নিউট্রাল হলো, নিউট্রাল থেকে আবার এর ওপর
চেপে গেল। তার মানে কি এই সেকেন্ড গিয়ারটা শ্যাফটের সঙ্গে লক হলো। তাহলে এবার সেকেন্ড গিয়ারটা যে স্পিডে রোটেট করছিল শ্যাফটটা কিন্তু সেই স্পিডে রোটেট করবে, এটা সেকেন্ড গিয়ার হয়ে গেল। আচ্ছা এরপরে দেখো আমাদের কি হবে, নিউট্রাল চলে গেল। এরপর আমি যখন আবার থার্ড গিয়ার দেবো, এই থার্ড গিয়ারে এটা এই মেকানিজমটা থার্ড গিয়ার দিকে মুভ করবে, থার্ড গিয়ারটাকে শ্যাফটের সঙ্গে লক করবে। যখন আমি ফোর্থ গিয়ার বা টপ গিয়ার দেবো, টপ গিয়ার এটা এটা এই ডগ ক্লাসটা আবার টপ গিয়ার দিকে মুভ করবে, টপ গিয়ারটাকে শ্যাফটের সঙ্গে লক করবে। ক্লিয়ার হচ্ছে? বাট যখন এটা হবে এই যে শ্যাফটটা যদি আমাদের অ্যান্টি ক্লোকওয়াইজ ঘুরে, এ ঘুরবে অ্যান্টি ক্লোকওয়াইজ ঘুরবে, তাই না? মেকানিক ডিরেকশনটা এবার চেঞ্জ হচ্ছে। আচ্ছা এরপর দেখো আমাদের রিভার্স গিয়ার কিভাবে হবে। রিভার্স গিয়ারের জন্য আমাদের কি আছে, রিভার্স গিয়ারের জন্য দেখো রিভার্স গিয়ারের জন্য একটা আইডেল গিয়ার আছে। দেখো এটা হচ্ছে আইডেল গিয়ার বলা হয়। আইডেল গিয়ারটা আবার আইডেল শ্যাফটের উপর ফ্রিভাবে আটকানো আছে, মানে গিয়ার রোটেট করবে আবার শ্যাফটটা ঘুরবে না। ক্লিয়ার? এবার এই গিয়ারটা, এই গিয়ার এটা হচ্ছে রিভার্স গিয়ার, এটাও রিভার্স গিয়ার। এই গিয়ার দুটো দেখো এখন কোনো ম্যাচিং নেই, না ম্যাচ হচ্ছে না, ম্যাচ নেই। এবার আইডেল গিয়ারটা কিন্তু এর ফাঁকে থাকবে, এই শিফটের ফাঁকে। যখন আমি আইডেল মানে রিভার্স গিয়ারে শিফট করবো, এই আইডেল গিয়ারটা এসে এই দুটো গিয়ারের সঙ্গে মিশে যাবে। তার মানে এই গিয়ারটার সঙ্গে মিশে আছে আইডেল গিয়ার, আবার আইডেল গিয়ারের সঙ্গে মিশে আছে এই গিয়ারটা। তখন কি হবে, এদের ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, মানে ক্লোকওয়াইজ ঘুরছিল এটা অ্যান্টি ক্লোকওয়াইজ ঘুরবে। তাই অ্যান্টি ক্লোকওয়াইজ ঘুরলে কি হবে, হুইলটাও অ্যান্টি ক্লোকওয়াইজ ঘুরবে, গাড়ি ব্যাকে মুভ করবে। তাহলে গাড়ি ব্যাকে আসছে কোন গিয়ারের জন্য, রিভার্স গিয়ারের জন্য, আইডেল গিয়ার। তাহলে আইডেল গিয়ার না থাকলে গাড়ি ব্যাক গিয়ার হবে না। ঠিক আছে? এই আইডেল গিয়ারটাই হচ্ছে তোমার স্পিডটাকে বা স্পিডের ডাইরেকশনটাকে চেঞ্জ করছে। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের কি ট্রান্স অ্যাক্সেল, যেটা আমাদের বলেছিলাম ফ্রন্ট হুইল মানে ফ্রন্ট ইঞ্জিন, ফ্রন্ট হুইল টাইপ গাড়ি এবং রিয়ার ইঞ্জিন রিয়ার হুইল টাইপ গাড়িতে ব্যবহার করা হয়। এর কি অ্যাডভান্টেজ সেটাও বলে দিয়েছি, তাই তো? এই হচ্ছে আমাদের এটা ব্যাপার। এবার একটা কথা বলি, দেখবে আমাদের গাড়ির যে স্পিডোমিটার থাকে, স্পিডোমিটার, তো স্পিডোমিটার কোথা থেকে ড্রাইভ পায়? স্পিডোমিটার ড্রাইভ পাবে আমাদের মেন শ্যাফট থেকে। গিয়ারবক্সের ম্যাক্সিমামটা মেন শ্যাফট হয়, আমাদের বাইকের ক্ষেত্রে ফ্রন্ট হুইল টাইপ থেকে হয়, মানে ফ্রন্ট হুইল থেকে সামনের চাকার সঙ্গে স্পিডোমিটার কানেক্ট করা থাকে, যেটা আগের দিন আমরা পিনিয়ন চেঞ্জ করে দেখিয়েছিলাম। তো এখন আমরা দেখবো স্পিডোমিটারটা ড্রাইভ পাবে মেন শ্যাফট থেকে। এই শ্যাফটটার নাম তো মেন শ্যাফট বা আউটপুট শ্যাফট। এখানে দেখো গিয়ার একটা লাগানো আছে, এই যে গিয়ার লাগানো আছে, সেম দেখো এটা একটা পিনিয়ন, এই পিনিয়নটা দেখতে পাচ্ছ? আমি যখন এটা ফিট করব এই পিনিয়নটির সঙ্গে এটা ম্যাচ করবে, এটা ম্যাচিং হবে। তাহলে এই শ্যাফটটা যে স্পিডে ঘুরবে এই পিনিয়নটাও ঘুরবে সেই স্পিডে ঘুরবে, আর পিনিয়নটা ঘুরলে এই সাইডে একটা কেবল লাগানো থাকবে, কেবল সেই স্পিডোমিটার কেবল কানেক্ট করা থাকবে, মিটারের সঙ্গে কানেক্ট করা থাকবে। সেই কেবলের ভিতরে ওয়্যাকটাও ঘুরবে, আর ওয়্যাকটা ঘুরলে কি হবে, স্পিডোমিটারে কানেক্টটা উঠবে। তো কত গাড়ি স্পিডে যাচ্ছে সেটা আমার দেখা যাবে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে স্পিডোমিটার কোথা থেকে ড্রাইভ পায়, মেন শ্যাফট থেকে বা আউটপুট শ্যাফট থেকে। ক্লিয়ার হচ্ছে?